আইপিএল 2022 শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে কেকেআর নাম্বার 7-এ শেষ করে। 2023-এও সেই একই গল্প। শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে নীতিশ রানা কলকাতাকে সেবার লিড করে, কিন্তু কলকাতা সেই 7 নম্বরেই আইপিএল ফিনিশ করে। 2024-এ কি এমন হলো যে খেলার ছলে আইপিএল জিতে নিল কলকাতা? কত টাকা দিয়ে কিনলো আইপিএল ট্রফি? আসুন বিস্তারিত আলোচনা করে দেখি। আইপিএলে এবার কেকেআর যেমন খেলেছে তা বিশ্বাস করাই দায়। 16 ম্যাচ খেলে কেকেআর মাত্র 3টে ম্যাচ সেখানে হেরেছে। কেকেআর তার মধ্যে 2টো ম্যাচ তো এমন হেরেছে যা হারার কথাই ছিল না, কারণ প্রথম ব্যাট করতে নেমে একটা ম্যাচে করেছিল 223 রান, আর একটা ম্যাচে 261 রান। চেস করতে নেমে দলটা একটা ম্যাচ অব্দি হারেনি, এমনকি 17 ওভারের বেশি লাগেনি কোনো ম্যাচে চেস করে ফেলতে। চেস করতে একবারও আন্দ্রে রাসেল বা রমনদীপ সিংকে ব্যাট করতে নামতে হয়নি। লিগ স্টেজের শেষে +1.3 নেট রান রেট নিয়ে টেবিলের প্রথম টিম হয়ে প্লে অফসে যায় কলকাতা নাইট রাইডার্স। কিছু সেটিং না করে রাখলে এমন করা সম্ভবই না। এবার বিস্তারিত বলি। এবার আইপিএল শুরুর আগেই কেকেআর গৌতম গম্ভীরকে দলে নিয়ে আসে অ্যাজ এ মেন্টর। 2 বার লখনৌকে প্লে অফসে নিয়ে গেলেও গৌতম গম্ভীরের হাতে কিন্তু ট্রফি আসেনি অ্যাজ এ মেন্টর। সেই গৌতম গম্ভীরকে শাহরুখ খান পার্সোনালি অনুরোধ করে দলে নিয়ে আসে। শোনা যায় ব্ল্যাঙ্ক চেকও নাকি অফার করেছিল গৌতম গম্ভীরকে শাহরুখ খান। আইপিএল এর নিলামে প্রায় অর্ধেক দলই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়, আর 24,75,00,000 টাকা দিয়ে গৌতম গম্ভীর আইপিএল এর সব থেকে বেশি দামে বিক্রি হওয়া মিচেল স্টার্ককে কেনে। সুনীল নারিনকে দিয়ে ওপেন করায়, জেসন রয়ের পরিবর্তে অবিকৃত ফিল সল্টকে দলে নেয়। নীতিশ রানা চোট পেলে অঙ্গরীশ রঘুবংশীকে দিয়ে ব্যাট করায়, যেখানে মনীষ পান্ডে একটা বিকল্প হতে পারত। এমন একটা বোলিং ইউনিট তৈরি করে যেখানে 5টা বোলার 17টা বা তার বেশি উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 21টা উইকেট, হর্ষিত রানা 19টা, আন্দ্রে রাসেল 19, সুনীল নারিন 17, মিচেল স্টার্ক 17, আর 6 বোলার বৈভব আরোরাও 11টা উইকেট নিয়েছে। প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে 50+ স্কোর করেছে কলকাতা নাইট রাইডার্স। কোনো একজনকে নিয়ে না মাতামাতি করেছে পুরো সিজনে, না কোনো পার্সোনাল মাইলস্টোন নিয়ে লাফালাফি করতে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সকে। জাস্ট কোয়ালিটি ক্রিকেট, দলগতভাবে প্রত্যেকটা ম্যাচ খেলা, হারলেও একসাথে হারা, জিতলেও একসাথে। কেউ কারো ক্রেডিট খেয়ে নেয়নি, কেউ বলে না উইকেটের পেছন থেকে এই ম্যাচ জিতিয়ে দিচ্ছে, ও একা রান করছে, ও একা দলকে টেনে নিয়ে যাচ্ছে, ও একা উইকেট নিচ্ছে। না এক্সট্রাঅর্ডিনারি কোনো সেলিব্রেশন, না কোনো কন্ট্রোভার্সি, জাস্ট কোয়ালিটি ক্রিকেট, ম্যাচ জেতার মনোভাব। জাস্ট এই সেটিংগুলি কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলে করে নেমেছে। আর মেন্টর গৌতম গম্ভীর এসে ফিক্সড করেছে দল কি ব্র্যান্ডের ক্রিকেট খেলবে, আর দলে কেউ বড় বা ছোট না, সবাই সমান। There is no senior junior, there is no domestic international, so we got one national body to run the cycle, so everyone needs to follow that one simple path. That 26 play, we should be there, giving everything possible. আর কিভাবে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারকে ব্যাক করতে হয় যা ঠিক সময় আপনাকে পারফরমেন্স করে দেয়। মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স যখন প্রায় 25 কোটি টাকা দিয়ে কিনেছিল, আর তারপর প্রথম কয়েকটা ম্যাচে মিচেল স্টার্ক যখন অতি জঘন্য বোলিং করছিল, তখন প্রায় সবাই মিচেল স্টার্ককে নিয়ে বেশ হাসাহাসি করেছিল, কলকাতা ম্যানেজমেন্টকে নিয়ে হাসাহাসি করেছিল, গৌতম গম্ভীরকে নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু সেই মিচেল স্টার্ক প্রথম প্লেয়ার হলো যে আইপিএল এ প্লে অফসে লাগাতার 2টো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। আর শুরুতে বলছিলাম না কত টাকা দিয়ে কেকেআর এবার আইপিএল কিনলো? বেশি না, সবকটা প্লেয়ারের দামগুলি যোগ করে নিন, উত্তর পেয়ে যাবেন। কারণ এই দলটা কোনো একজন প্লেয়ারের ভরসায় জেতেনি বা কোনো একজন মেন্টরের ভরসায় জেতেনি, জিতেছে সম্পূর্ণ দল হিসেবে, জিতেছে সকল ফ্যানেদের জন্য।